আপনার হাত হয়তো পূর্ণ, কিন্তু আপনার হৃদয়টা কেমন যেন খালি। টাকা আসছে, কিন্তু তাতে কোনো ঘর নেই, তা যেন ধোয়ার মতো উপে যাচ্ছে। আপনি ছুটছেন, আরো জোরে ছুটছেন, কিন্তু দিন শেষে দেখছেন আপনি সেই একই জায়গায় দাঁড়িয়ে আছেন। আপনার চেষ্টার চাকায় কি কোনো অদৃশ্য কাঁটা বিঁধে আছে? আপনার রিজিকের সেই ঝর্ণাধারা যা আপনার কাছে পৌঁছানোর কথা, তার মুখে কি কোনো পাথর এসে পথ আটকেছে? আপনি হয়তো আপনার চারপাশের সবার চেয়ে বেশি পরিশ্রম করছেন, কিন্তু আপনার জীবনে বরকত নামক সেই অদৃশ্য রহমতটি যেন নেই। এই যে বরকতহীনতা, এই যে অঢেল চেষ্টার পরও অন্তহীন অভাব, আপনি কি কখনো ভেবে দেখেছেন এর কারণটা কি? আজকের কথাগুলো সেসব ভাই ও বোনদের জন্য যারা অনুভব করছেন তাদের জীবনে আল্লাহর রহমত বা বরকতের কমতি রয়েছে, যারা হয়তো অনেক পরিশ্রম করছেন, অনেক চেষ্টা করছেন, কিন্তু কাঙ্ক্ষিত ফল বা শান্তি পাচ্ছেন না। আজ আমরা কথা বলবো সেই অদৃশ্য কিন্তু অত্যন্ত মূল্যবান নিয়ামত বারাকাহ বা বরকত নিয়ে। আমরা জানার চেষ্টা করব বারাকা আসলে কি, কেন এটা আমাদের জীবন থেকে কমে যায় বা উঠে যায়, কোন পাপগুলো, কোন অভ্যাসগুলো আমাদের বরকত নষ্ট করে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোরআন ও সুন্নাহর আলোকে আমরা সেই পথগুলো খুঁজব যার মাধ্যমে আমরা আমাদের সময়, সম্পদ, পরিবার এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সেই হারানো বরকত আবার ফিরিয়ে আনতে পারি ইনশাআল্লাহ। আপনার ঈমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkantha.com। বারাকাহ এই আরবি শব্দটির অর্থ ব্যাপক। এর মানে শুধু বৃদ্ধি নয়, বরং এর অর্থ হল আল্লাহর পক্ষ থেকে আসা কল্যাণ, প্রবৃদ্ধি, আধিক্য এবং স্থায়িত্ব, যা কোনো কিছুতে যুক্ত হয়। বারাকাহ মানে হল অল্প জিনিসে বেশি উপকার পাওয়া, অল্প সময় বেশি কাজ করতে পারা, অল্প সম্পদে পরিতৃপ্ত থাকা, সম্পর্কের মধ্যে গভীরতা ও শান্তি খুঁজে পাওয়া। বারাকা হলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ টাচ বা স্পর্শ, যা কোনো কিছুর পরিমাণকে নয়, বরং তার গুণগত মান এবং কার্যকারিতাকে বহু গুণে বাড়িয়ে দেয়। আপনার হয়তো মিলিয়ন মিলিয়ন টাকা নেই, কিন্তু আপনার কয়েক হাজার টাকায় যদি আপনার প্রয়োজন মিটে যায় এবং আপনি শান্তিতে থাকতে পারেন, তবে আপনার সম্পদে বারাকা আছে। আপনার হয়তো দিনের 24 ঘন্টাকে 48 ঘন্টা বানানোর ক্ষমতা নেই, কিন্তু এই 24 ঘন্টার মধ্যেই যদি আপনি আপনার জরুরি কাজগুলো শেষ করে আল্লাহর ইবাদত এবং পরিবারের জন্য সময় বের করতে পারেন, তবে আপনার সময়ে বারাকা আছে। আপনার হয়তো বিশাল পরিবার বা অনেক বন্ধু নেই, কিন্তু যে কজন আছে তাদের সাথে আপনার সম্পর্ক যদি হয় আন্তরিক, ভালোবাসাপূর্ণ এবং আল্লাহর সন্তুষ্টির ওপর, তবে আপনার সম্পর্কে বারাকা আছে। বারাকা হলো আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য নিয়ামত, যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আর যখন জীবন থেকেই বারাকা উঠে যায়, তখন সব কিছু থেকেও যেন কিছুই থাকে না। জীবনটা হয়ে ওঠে এক অন্তহীন দৌড়, যার শেষে থাকে শুধু ক্লান্তি আর অতৃপ্তি। কেন আমাদের জীবন থেকে বারাকা কমে যাচ্ছে? এর সবচেয়ে বড় এবং মূল কারণ হল আল্লাহর অবাধ্যতা বা পাপ। যখন আমরা আল্লাহর আদেশ অমান্য করি, তার নিষেধ করা কাজে লিপ্ত হই, তখন আমরা প্রকারান্তরে আল্লাহর রহমতকেই নিজেদের ওপর থেকে সরিয়ে দেই। পাপ হলো আগুনের মতো, যা বরকতের ফসলকে পুড়িয়ে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পূর্ববর্তী জাতিদের উদাহরণ দিয়ে বলেছেন, তারা যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে পাপাচারে লিপ্ত হয়েছিল, তখন আল্লাহ তাদের কাছ থেকে বরকত তুলে নিয়েছিলেন এবং তাদের ওপর আযাব পাঠিয়েছিলেন। যেমন সূরা সাবা 15-17। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক ভয়ঙ্কর সতর্কবাণী শুনিয়েছেন। তিনি বলেছেন, নিশ্চয়ই বান্দা কোনো পাপের কারণে তার জন্য নির্ধারিত রিজিক থেকে বঞ্চিত হয়। মুসনাদে আহমদ 22,387, সনদ হাসান। একবার ভাবুন, যে রিজিকটি আপনার জন্য লৌহে মাহফুজে লেখা হয়ে গিয়েছিল, তা আপনার কোনো একটি পাপের কারণে আটকে গেল। বিশেষ করে যে পাপগুলো বরকত নষ্ট করার জন্য দায়ী। 1. হারাম উপার্জন।
সুদ, ঘুষ, ভেজাল, ওজনে কম দেওয়া, অন্যের সম্পদ আত্মসাৎ করা, এই হারাম অর্থ হয়তো আপনার টাকার পরিমাণ বাড়াতে পারে, কিন্তু তা থেকে বারাকাহ সম্পূর্ণভাবে মুছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ যদিও বৃদ্ধি পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ যদিও বৃদ্ধি পায় কিন্তু তার শেষ পরিণতি হয় কমতি। মুসনাদে আহমদ 3754। সনদ হাসান। হারাম টাকায় কেনা খাবার খেয়ে ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, অন্তরে শান্তি আসে না। 2, যাকাত আদায় না করা। যাকাত সম্পদকে পবিত্র করে এবং তাতে বারাকাহ দান করে। যারা যাকাত দেয় না তারা শুধু আল্লাহর হকই নষ্ট করে না, বরং নিজেদের সম্পদ থেকে বরকত তুলে নেন। 3, মিথ্যা ও প্রতারণা, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা বিক্রেতা যদি সত্যি বলে এবং পণ্যের দোষগুণ বর্ণনা করে তবে তাদের বেচাকেনায় বরকত দেওয়া হয়, আর যদি তারা মিথ্যা বলে এবং দোষ গোপন করে তবে তাদের বেচাকেনায় বরকত নষ্ট করে দেওয়া হয়। সহিহ আল বুখারী 2079। 4, সময়ের অপচয় করা এবং আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তার ভোরের সময় বরকত দান করুন। সুনানে আবি দাউদ 2606। সহিহ। যে ব্যক্তি ফজরের সালাত ত্যাগ করে সকালের বরকতময় সময়টা ঘুমিয়ে কাটায় তার সারাদিন থেকে বরকত উঠে যায়। 5, অকৃতজ্ঞতা বা আল্লাহর নিয়ামত পেয়েও শুকরিয়া আদায় না করা, বরং সব সময় নেই নেই অভিযোগ করা, এটাও বরকত কমে যাওয়ার অন্যতম কারণ। 6, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি পাক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সহিহ আল বুখারী 2067। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের রিজিক ও আয়ু থেকে বরকত তুলে নেওয়া হয়। তাহলে কিভাবে আমরা আমাদের জীবনে সেই হারানো বারাকা ফিরিয়ে আনতে পারি? উপায়গুলো আল্লাহর কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যেই নিহিত আছে। প্রথম এবং প্রধান উপায় হল তাকওয়া অবলম্বন করা, অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে ধারণ করে তার আদেশগুলো পালন করা এবং নিষেধগুলো থেকে বেঁচে থাকা। এটাই সকল কল্যাণের মূল। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন, আর যদি জনপদ সমূহের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তবে আমি অবশ্যই তাদের ওপর আসমান ও জমিনের বরকত সমূহ উন্মুক্ত করে দিতাম। সূরা আল আরাফ আয়াত 96। আপনি যদি চান আপনার জীবনে বরকতের দরজা খুলে যাক তবে আপনার তাকওয়ার পথে ফিরে আসতেই হবে। দ্বিতীয় উপায় হল আন্তরিক তাওবা ও ইস্তেগফার করা। আপনার অতীতের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ইস্তেগফার শুধু পাপই মোচন করে না, বরং তার রিজিকের দরজা খুলে দেয় এবং জীবনে বরকত নিয়ে আসে। আল্লাহ নূহ আলাইহিস সালামের মুখে তার জাতিকে বলছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তাহলে যিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালা। সূরা নূহ আয়াত 10 থেকে 12। তৃতীয় উপায় হল আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, অন্তর দিয়ে, মুখ দিয়ে এবং কাজের মাধ্যমে। সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন। আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন। আল্লাহ ওয়াদা করেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। সূরা ইব্রাহিম আয়াত 7। শুকরিয়া বরকতকে চুম্বকের মতো আকর্ষণ করে। চতুর্থ উপায় হল সর্বদা হালাল রিজিকের সন্ধান করা এবং হারাম থেকে বেঁচে থাকা। আপনার উপার্জন যদি হালাল ও পবিত্র হয় তবে আপনার সম্পদে আল্লাহ তাআলা অবশ্যই বরকত দিবেন। অল্প হালাল উপার্জনও অনেক হারাম উপার্জনের চেয়ে উত্তম ও শান্তিদায়ক। পঞ্চম উপায় হল সকালের সময়টাকে কাজে লাগানো, ফজরের সালাত আদায় করা এবং সূর্যোদয়ের পর পর্যন্ত আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত বা উপকারী জ্ঞান অর্জনে ব্যয় করা। সকালের ঘুম বরকত নষ্ট করে দেয়। ষষ্ঠ উপায় হল কোরআন তেলাওয়াত করা এবং এর সাথে সম্পর্ক রাখা। কোরআন নিজেই বরকতময়,
আল্লাহ বলেন, আর এটি একটি কিতাব যা আমি নাজিল করেছি, বরকতময়। সূরা আল আনাম আয়াত 92। যে ব্যক্তি কোরআন পড়বে, বুঝবে এবং সে অনুযায়ী চলবে, তার জীবনে অবশ্যই বরকত নেমে আসবে। সপ্তম উপায় হল আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রাখা। যখন আপনি আপনার সব বিষয় আল্লাহর ওপর সঁপে দেবেন, তখন তিনি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং আপনার জীবনে বরকত দান করবেন। সূরা আত-তালাক আয়াত 3। হে আমার ভাই, আমার বোন, বারাকাহ কোনো জাগতিক ফর্মুলা দিয়ে অর্জন করা যায় না। এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা তার রহমতের প্রকাশ। আপনি যদি আপনার জীবনে বারাকা চান, তবে আপনাকে আল্লাহর সাথেই আপনার সম্পর্কটা ঠিক করতে হবে। পাপের পথ ছেড়ে তাকওয়ার পথে ফিরে আসতে হবে। অকৃতজ্ঞতা ছেড়ে শুকরিয়ার পথ ধরতে হবে। হারামের আকর্ষণ ছেড়ে হালালের ওপর সন্তুষ্ট থাকতে হবে। দেখবেন আপনার জীবনটা হয়তো বাইরে থেকে দেখতে আগের মতোই আছে, কিন্তু আপনার ভেতরের অনুভূতিটা বদলে গেছে। আপনার অল্পতেই অনেক ভালো লাগছে, আপনার সময়ে কাজ হচ্ছে, আপনার সম্পদে শান্তি আসছে, আপনার পরিবারে ভালোবাসা বাড়ছে। এটাই হলো বারাকাহ, আল্লাহর পক্ষ থেকে আসা সেই অদৃশ্য কিন্তু শক্তিশালী নিয়ামত। হে আল্লাহ, হে আর রহমান, হে আল বার, হে আল ওয়াহাব, আমরা তোমার কাছে আমাদের জীবনে বারাকাহ ও বরকত প্রার্থনা করছি। ইয়া আল্লাহ, আমরা স্বীকার করছি আমাদের পাপের কারণে, আমাদের গাফিলতির কারণে, আমাদের অকৃতজ্ঞতার কারণে আমাদের জীবন থেকে বরকত উঠে যাচ্ছে। তুমি আমাদেরকে ক্ষমা করো। তুমি আমাদেরকে তাকওয়ার পথে চলার তৌফিক দাও। তুমি আমাদেরকে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও। তুমি আমাদের সময়কে তোমার ইবাদত ও কল্যাণকর কাজে ব্যয় করার তৌফিক দাও। তুমি আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দাও। হে রব, তুমি আমাদের সময়ে বরকত দাও, আমাদের সম্পদে বরকত দাও, আমাদের স্বাস্থ্যে বরকত দাও, আমাদের জ্ঞানে বরকত দাও, আমাদের পরিবারে বরকত দাও। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার পক্ষ থেকে বারাকাহ নাজিল করো, যাতে আমাদের অল্পতেই অনেক কল্যাণ হয় এবং আমরা তোমার সন্তুষ্টি লাভ করতে পারি। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।